পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, মাহে রমজানের এই 20তম দিনে বরকতময় সময়ে পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিবার সন্ধানে 2013-র আজকের এই গুরুত্বপূর্ণ 20তম পর্বে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা 3 জন হাফেজে কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছি প্রিয় দর্শক, আর চলছে সুপার 8-এর লড়াই। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি কুমিল্লার বন্ধু হাফেজ জুবায়েরকে। হাফেজ জুবায়ের আহমদ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا اتقوا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. বলো, আর কোথায় আছে বলো? দুইটা বলছো, আরো 3টা কমপক্ষে বলতে হবে। বলো একটু তাড়াতাড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا. يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. এই 5টা হইছে, আর আছে সূরাতুল হাশরের মধ্যে আরেকটা আছে না? সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু জুবায়ের আহমেদের কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম। আসলে এই ছোট্ট বয়সে এত বিশাল অঙ্গনে এসে পারফরমেন্স করা প্রিয় দর্শক 4টিখানি কথা নয়। এই ক্ষেত্রে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে জীবনের প্রথম যখন ছোট একটি অডিয়েন্সে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করেছিলাম, আমার মনে আছে যে আমার পায়ের নিচে তখন কিছু ছিল কিনা আমি বলতে পারি না। আর এই ছোট্ট বাচ্চাটি এই ছোট্ট বয়সে দাঁড়িয়ে কোরআনে কারীমের তিলাওয়াত অবলীলায় করে গেছে। আল্লাহু আকবার। তো আজকের বিষয়ে আমি একটু জানবো আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যারা আছেন তাদের কাছে। প্রথমেই আসছি আমাদের ওস্তাদ হাফেজ আব্দুল হক, আপনি প্রশ্ন করেছিলেন। জি আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর কোরআনের মুজিজা। এমনটি হওয়া স্বাভাবিক হতে পারে। যাক, আলহামদুলিল্লাহ, সে হয়তো ভয় পেয়েছে, তার স্মরণ ছিল না, তো ইনশাল্লাহ এরকম হওয়ার কথা নয়, তারপরও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করব সে অদূর ভবিষ্যতে আর ভালো করে চেষ্টা করবো যেন ভালো হইতে পারে, সেই জন্য দোয়া করি।
অনেক ধন্যবাদ। জনাব মাওলানা মহিউদ্দিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই ছোট্ট বাচ্চাটিকে এখানে এসে তেলাওয়াত করার মতো সাহস দিয়েছেন। আল্লাহ পাকের কাছে কামনা করি সে যাতে আরো ভালো ভালো তেলাওয়াত করতে পারে, ভবিষ্যতে আরো সুন্দর করতে পারে, সেই তৌফিক যাতে আল্লাহ পাক দান করেন। আমিন। অনেক ধন্যবাদ। আসছি মোহতারাম মাওলানা আবুল কাসেম। সবকিছুই তার ঠিক আছে, হয়তো সে ভয় পেয়ে ভয় হোক যেই প্রকারে হোক, হয়তো কথা আয়াত কারিমা হয়তো মনে করতে পারতেছিল না। দোয়া করি সামনে যেন আরো সুন্দরভাবে উনি কোরআন তেলাওয়াত করার তৌফিক যেন আল্লাহ এনায়েত করে। আমিন। অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদের কাছে। প্রথমেই কারি জহিরুল ইসলাম। জুবাইর আহমেদ, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। তুমি 20,000 হাফেজ থেকে বাছাই হয়ে তুমি এই পর্যন্ত এসেছো, অতএব তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। তুমি এগিয়ে যাও, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবে। অনেক ধন্যবাদ। এবার আসছি জনাব আবু ইউসুফ আপনার কাছে। আমি বলবো জুবাইর খুব ছোট্ট বন্ধু, সে এখনো তার সামনে অনেক সময়। এই বাচ্চা যে এই পর্যায়ে আসছে এটা তার জন্য বিশাল একটি পাওয়া। হ্যাঁ, তো আমি মনে করি যে তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। হ্যাঁ জুবাইর, মন খারাপ করতেছো? হ্যাঁ, তোমাকে সারা বিশ্ব দেখছে এবং তোমার তেলাওয়াত সারা বিশ্ব কিন্তু শুনছে। সুতরাং আগামীতে তুমি আবার সুযোগ পাবে, আবার আসবে, এর চেয়ে বড় স্টেজে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি জনাব হাফেজ আব্দুল্লাহ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু, মিষ্টি বন্ধু জুবাইর সেই প্রথম থেকেই প্রত্যেকটা পর্বে অনেক ভালো করেছে আলহামদুলিল্লাহ। তো জুবাইরকে বলবো তোমার মন খারাপ করার কিছুই নেই। তুমি আজকে 16 কোটি মানুষের মাঝে তুমি 8 নম্বর ব্যক্তি, কাজেই তোমাকে আমরা সম্মান করি এবং সমীহ করি। এবং তুমি যদি তোমার এই প্রচেষ্টা অব্যাহত রাখো, একদিন তুমি ইনশাল্লাহ অনেক উঁচুতে পৌঁছবে, আমরা সেই দোয়াই করছি ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। মন খারাপ করার কিচ্ছু নেই। কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। অনেকে যেটা পারেনি তুমি সেটা পেরেছো এবং সেরা 8-এ চলে এসছো। তো অনেক ধন্যবাদ, তোমার জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ওসামা রাদিয়াল্লাহু আনহু গ্রুপের 4 জন প্রতিযোগীর কোরআনে কারীমের তিলাওয়াত আমরা শুনেছি এবং হার্ট কম্পিটিশনে সবাই খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ। দর্শক, আমার হাতে ফলাফল চলে এসছে। আমি ফলাফল ঘোষণার আগে আমাদের আজকের প্রতিযোগী বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন একটি শ্বাসরুদ্ধকর অবস্থা, সবার ভেতরে একটি টান টান উত্তেজনা যে আগামী রাউন্ডের জন্য আমাদের কোন 3 জন বন্ধু চলে যাবে আর কোন বন্ধুকে আমাদের এই পর্ব থেকে বিদায় জানাতে হবে। তবে আগে থেকেই আমরা বলে আসছি যে 20,000 হাফেজে কোরআনদের মধ্য থেকে টপ 8-এ চলে আসা 4টি খানি কথা নয়। সুতরাং যে বন্ধুই বিদায় নিক সে সকলের সেরা, এই কথা আমাদের মানতেই হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে ফলাফল চলে এসছে। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ে আজকের এই 4 বন্ধুর মধ্যে যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়েছে, আমি তার নাম ঘোষণার আগে যে কথা বলতে চাই যে আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের প্রতিটি পর্বে যে বন্ধু সর্বোচ্চ নম্বর পেয়ে থাকে তার জন্য রয়েছে সিটিসেলের সৌজন্যে একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। আর পাশাপাশি আমাদের যে বন্ধুটি বিদায় নিচ্ছে তার জন্য অনেক পুরস্কার রয়েছে। প্রথমত বাংলা ক্যাটের সৌজন্যে আমাদের সেই বন্ধুর জন্য রয়েছে নগদ 50,000 টাকা এবং ওশান গ্রুপের পক্ষ থেকে রয়েছে আরো 10,000 টাকা। আর সেই সাথে রহিম আফরোজ আগুড়ার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমরা আমাদের সকল বন্ধুদের জন্য দোয়া করি যে বন্ধুরা যেন যেই অবস্থায় আছে সর্বক্ষেত্রে যেন ভালো থাকে, কোরআনের আলো যেন বিশ্বময় ছড়িয়ে দিতে পারে। আমিন। দর্শক, আজকের পর্বে আমাদের যেই বন্ধু সর্বোচ্চ নম্বর পেয়েছে সে হলো আমাদের খুদে বন্ধু ইমদাদুল্লাহ। অনেক অভিনন্দন তোমাকে, মাশাআল্লাহ। সে 39 নম্বর পেয়েছে আর সেই সাথে জিতে নিয়েছে আজকের আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট সিটিসেলের সৌজন্যে। এমদাদ, এই পর্যন্ত তুমি কয়টি মোবাইল পেয়েছো বলো তো? একটি। একটি। আর আজকে পেলে আরো একটি, এখন কয়টি হলো? 2টি।
মাশাআল্লাহ, 2টি মোবাইল আমাদের এমদাদ এ পর্যন্ত পেয়েছে। তুমি 2টি মোবাইল দিয়ে কি করবে বলো তো? একটা আব্বুকে আর একটা আম্মুকে। আলহামদুলিল্লাহ, একটি আব্বুকে দিবে আর একটি আম্মুকে দিবে। মাশাআল্লাহ, খুব খুশি হলাম। প্রিয় দর্শক, আরো 3 বন্ধুকে আপনারা দেখতে পাচ্ছেন। এই 3 বন্ধুর মধ্য থেকে একজন বন্ধুকে বিদায় নিতে হবে। তবে তার আগে আমি বলে দিচ্ছি যে আজকের পর্বে এই রাউন্ডে আমাদের যে বন্ধুটি সেকেন্ড হয়েছে সে হলো নাজমুস সাকিব। নাজমুস সাকিব, তোমাকে অনেক অনেক অভিনন্দন, তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। এই 2 বন্ধুকে আপনারা দেখতে পাচ্ছেন, সকলের আজকে যে পারফরমেন্স খুবই ভালো ছিল, কিন্তু আমরা যতটুকু দেখতে পেয়েছি প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারকদের রায়ে আমাদের এই ছোট্ট বন্ধু জুবায়েরকে আজকের পর্বে বিদায় নিতে হচ্ছে। আমরা জুবায়েরকে অনেক অনেক সমবেদনা জানাই এবং তার জন্য আমরা দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই আমাদের এই বন্ধুটির জন্য। আল্লাহ তাআলা যেন তাকে অনেক বড় আলেম, হাফেজ, কামেল এবং আমাদের জগৎ বিখ্যাত আল্লামা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ভাইয়া, তুমি মন খারাপ করো না, কেমন? সাইফুল ভাই, জি, যে আমি জুবায়েরের জন্য আমাদের কোরআনের আলোর পক্ষ থেকে একটা শিক্ষাবৃত্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে আমাদের এই ছোট্ট বন্ধুটির পড়াশোনার যেন কোনো ব্যাঘাত কখনো না ঘটে, সেই জন্য একটি শিক্ষাবৃত্তির ব্যবস্থা তিনি করে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, যে বন্ধু আমাদের আজকের পর্বে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আপনারা জানেন যে তার জন্য রয়েছে ওশান গ্রুপের সৌজন্যে 10,000 টাকা, বাংলা ক্যাটের সৌজন্যে 50,000 টাকা, কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে শিক্ষাবৃত্তি, আর সেই সাথে আগোরার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আর সেই সাথে আপনারা এও বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে ইয়াসিন আজকের পর্বে 3য় হয়েছে এবং সেই সাথে আমাদের এই বন্ধুটিও পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। দর্শক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা টেলিভিশন সেটের সামনে আছেন। আর বিদায় নিতে নিতে আমি আমন্ত্রণ জানাবো আমাদের কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু ইউসুফ, আপনাকে আমাদের প্রতিযোগী বন্ধুদের মধ্যে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেমে সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে